ম্যাডামের আর ওই মাহমুদ হাসানের ফাঁসি চাই। হাফেজা বানানোর ইচ্ছায় মেয়েকে একটি মহিলা মাদ্রাসায় ভর্তি করেন বাবা মা, কিন্তু হাফেজ তো দূরের কথা, জীবন প্রদীপটাই শেষ হয়ে গেল তার। আসসালামু আলাইকুম সম্মানিত ইসলাম প্রিয় ভাই এবং বোনেরা, আমরা আমাদের মেয়ে সন্তানগুলিকে মহিলা মাদ্রাসায় ভর্তি করি। আমাদের উদ্দেশ্য একটাই যে আমার মেয়েটা হাফেজা হবে, হাফেজা হয়ে ইসলামী আইন কানুন মোতাবেক চলবে এবং তার প্রতি খুশি হয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে ক্ষমা করবে, অর্থাৎ তার পিতামাতাকে ক্ষমা করবে, আমরা একটু জান্নাতের সুখ পাবো। শুধু আল্লাহর রাজামন্দি তো আমাদের একমাত্র উদ্দেশ্য, তাই না? এছাড়া তো অন্য কোনো উদ্দেশ্য নাই। কিন্তু যে সমস্ত মহিলা মাদ্রাসায় ভর্তি করি তার মাঝে এরকম কিছু মহিলা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার শিক্ষকগুলি এত খারাপ, এত জঘন্য, এটা বলা বাহুল্য। অর্থাৎ আমাদের কন্যা সন্তানগুলিকে তারা ভোগের সামগ্রী মনে করে, তারা কন্যা সমতুল্য সন্তানগুলির ইজ্জত আবরু নষ্ট করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করে না। এটিএন নিউজে প্রকাশিত একটি খবর থেকে আপনারা এটা স্পষ্টই জানতে পারবেন। আপনারা এই ভিডিওটা দেখুন, ছেড়ে যাবেন না, তাহলে নিজের সন্তানের বিপরে ভবিষ্যতে আপনারা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। মাদ্রাসার ভেতরেই বাবার বয়সী এক শিক্ষকের লালসার শিকার হতে হয় 14 বছর বয়সী ভুক্তভোগী ওই ছাত্রীকে। এমনকি ধর্ষণের ভিডিও ধারণ করে তাকে রীতিমতো ভয় দেখাতে থাকেন একই মাদ্রাসার আরেক শিক্ষিকা। কথাটা ভাই সাহেবরা ভালো করে শুনছেন, একই মাদ্রাসার অন্য শিক্ষিকা ভিডিও ধারণ করছে, এর মানে হুজুরে আকাম করছে আর এই মহিলা শিক্ষিকা ভিডিও ধারণ করছে। তাহলে এই মহিলা শিক্ষিকা কত বড় বেশ্যার বেশ্যা, তাহলে এইটা কত বড় খারাপ। এখন এরাই আবার চাকরি করে আবার মহিলা মাদ্রাসাত, এরাই আবার মনোরঞ্জন দিন প্রতিষ্ঠা করব দুনিয়াটার মধ্যে। হাফেজা বানানোর ইচ্ছায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গা গ্রামের প্রবাসী কামরুল শেখের মেয়ে রূপা আক্তারকে বাড়ির পাশের আয়েশা সিদ্দিকা মহিলা হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করেন তার পরিবারের সদস্যরা। কিন্তু গত ২৬ নভেম্বর ওই মাদ্রাসার শিক্ষিকা খাদিজা বেগমের সহযোগিতায় আরেক শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদার ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই না, খাদিজা বেগম তার মোবাইলে ওই ধর্ষণের ওই ভিডিও ধারণ করে রাখে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য দেখানো হয় ভয়ভীতি। এক পর্যায়ে ধর্ষণের শিকার রূপা অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা দেওয়া হয়। এদিকে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত ওই শিক্ষিকা নির্যাতনের শিকার শিক্ষার্থীর ভিডিও প্রতিনিয়তই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন। ফলে রাগে, ক্ষোভে এবং লোকলজ্জার ভয়ে ঘটনার ৮ দিনের মাথায় গত ৪ ডিসেম্বর নিজ ঘরের আড়ার সাথেই গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন। এতে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। অভিযুক্ত শিক্ষক ও শিক্ষিকা সহ জড়িতদের বিচার চান নিহত শিক্ষার্থীর পরিবার। এই হারামির বাচ্চার নুরানি চেহারাটা দেখছেন না? এরার চেহারার দিকে চাইলে বলে আবার চোখেরা গুণাগুলি জড়িয়ে পড়ে, বুঝছেন? এইবার এই নির্যাতিত মহিলার মা এবং বোনের কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনুন, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। জোর কইরা মারে রুমের ভিতর নিয়ে হাসি, আমি কিছু কমাতে তুমি শিক্ষক দিবার পারলা না, কয় আমার মুখ বুঝেই ধরছিল মা। বোনেরে ওই সেমরি ফোন দিছে, বোনে ফোন ধরে নাই ভয়তে। তারপরে বোনেরে মেসেজ লেখছে, তুমি যদি না আসো তোমার ওইগুলো ফেসবুকে ছাইড়ে দেবো, ফেসবুকে ছাইড়ে দিলে তোমার ইজ্জত যাবে। এইবার নির্যাতিত ছাত্রীর বইনে কি কইলো, তারা ফোন দিছে, ফোন ধরে না, এই জন্য করছে কি মেসেজ করছে আবার যাইতো, যদি না যায় এগুলি ফেসবুকে ছেড়ে দিবে, মানে আবার যাইতো, তারা আবার আরাম করতো, এ হারামির বাচ্চারা আবার আরাম করতো। এবার এলাকাবাসীর কিছু কথা শুনুন এই মাদ্রাসার ব্যাপারে। মহিলা আটকাইয়া বারাদা খাড়াই রয়েছে, বারাদা সিএল দিয়েছে, ওই হুজুর ওই ঘরের ভিতরে ইয়ে করছে। মাদ্রাসায় যাইয়া যদি এরকম শিক্ষার্থীরা আমাদের বাচ্চা কাচ্চার উপর এরকম একটা হামলা করে, তাহলে আমরা কিভাবে শিক্ষিত করবো আমাদের মেয়ে ছেলেকে? সেই ক্ষেত্রে তো আমাদের পুরো পরিবেশ, পুরা সব কিছু বিনষ্ট হয়ে যাবে। কারণ যেখানে ইজ্জত থাকবে না সেখানে তো ওই শিশুর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, শিক্ষাও নষ্ট হয়ে যাবে। যারা আমরা গেছি ওইখানে হুজুরে ধরতে, যারা ছাড়াই দিয়েছে, ঠিক আছে, এখন
যতটুকু পরিমাণ আপনার আইনের ধারায় আছে যে শাস্তি করার অতটুকু আমরা আহার করতে চাই। আপনাদের মতে এই শিক্ষক এবং শিক্ষিকার কি বিচার হওয়া উচিত তা কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।